প্রিয় দর্শক, পবিত্র রমজান মাসে শুভেচ্ছা জানাচ্ছি আপনাদের সকলকে। আশা করি সকলে সুস্থ আছেন, নিরাপদে আছেন। আমরা প্রতিদিনের মতো নতুন একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের সামনে টপার কিচেনওয়ার নিবেদিত মজার রান্না অনুষ্ঠানে। আর এই নতুন রেসিপি তৈরি করে আমাদের দেখাবেন আমাদের প্রিয় শেফ সাইমন খান। ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? আমিও খুব ভালো আছি। আমরা আজকে কি রেসিপি শেয়ার করতে যাচ্ছি দর্শকের সাথে? আজকে আমরা কাঁচামরিচের চিকেন ভুনা করব। এই চিকেনটা করার জন্য আমি 4 পিস বোন-ইন চিকেন নিয়েছি। সাথে আমার আছে একটু সল্ট, পরিমাণ মতো যতটুকু লাগে, মরিচের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, পেঁয়াজ কুচি আছে, ধনেপাতা কুচি করা আছে, এখানে জিঞ্জার পেস্ট করা, গার্লিক পেস্ট করা, সাথে আছে হলুদ এবং স্পেশাল আইটেম গ্রিন চিলি, কাঁচামরিচ। আমি প্রথমেই চিকেনটা ম্যারিনেশন করার জন্য লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনের গুঁড়া এবং আদা রসুনের পেস্ট দিয়ে একটা মিক্স তৈরি করে নিচ্ছি। এখানে অল্প একটু অয়েল অ্যাড করে নিব। থ্যাংক ইউ। আচ্ছা, এইটাকে আমরা 15 থেকে 20 মিনিট ম্যারিনেশনটা যদি আমরা চিলারে রেখে দেই ঢেকে, মানে এটা পারফেক্ট হবে। এখন হচ্ছে যেটা করছি, আমরা আমাদের প্যানটাকে জেলে নিচ্ছি। আমার আরেকটু অয়েল লাগবে। টপারের যে ইউরোপিয়ান স্ট্যান্ডার্ড ননস্টিক কোটিং এর যে প্যানগুলো, এগুলোতে তেল খুবই কম লাগে, 60% তেল সাশ্রয় হয়ে যাচ্ছে। চিকেনটাকে একটু গোল্ডেন করে ভেজে নিব। এই টপারের অ্যাডভান্স হিট কন্ট্রোল বাটন থাকাতে পুরোটা প্যানেই এই যে সুন্দরভাবে সমানভাবে তাপমাত্রাটা লাগছে, ব্যালেন্সড হয়েছে। তো সবগুলো চিকেনই সুন্দর করে হয়ে যাচ্ছে, কোনো লাগছে না কোথাও। এখানে আমি যেটা করব, আমার অনিয়ন স্লাইস এবং আমার চিলিগুলোকে, যা যা মশলা আমি এখানে অ্যাড করতে চাই, ধনের গুঁড়া আছে, মরিচের গুঁড়োটা পরিমাণ মতো, একটু সল্ট দিয়ে দিচ্ছি, সাথে একটু হলুদ দিয়ে দিচ্ছি, 1 চামচ রসুন বাটা, 1 চামচ আদা বাটা, ধনিয়া পাতা কুচি। এই মশলার মধ্যে আমি যেটা করছি, সুন্দর করে একটু মেখে নিচ্ছি। গারো সম্প্রদায়ের একটা খাবার আমি খেয়েছিলাম, কেবলই বলতে চাচ্ছিলাম। হ্যাঁ, ওনারা এভাবে মানে আদা এবং কাঁচামরিচ দিয়ে শুধুমাত্র রেসিপিটা করে। দিস ইজ ইয়াম্মি, ও মাই গড। এবং খুবই সুস্বাদু হয় ওদের জিনিসগুলো, খুব মজার। ওই হেলদি, অনেক লেস স্পাইস হওয়ার কারণে অনেক হেলদি। এখন আমার কাঁচামরিচের একটা অন্যরকম ফ্লেভার। ওয়াও। আমার চিকেনের অর্ধেক পরিমাণ পানি আমি অ্যাড করে দিব, মানে চিকেনটা যেন পুরো ডুবে না যায়। ঢেকে দিচ্ছি। এটা মোটামুটি কতক্ষণ? ঠিক 10 মিনিট। 10। বোনলেস চিকেন হলে তো এটা 3 থেকে 6 মিনিটের মধ্যে রান্না করলেই খাওয়া যায়। আর যেহেতু বোন ইন, হাড় আছে ভেতরে, এই হাড়ওয়ালা চিকেনগুলো হচ্ছে কমপক্ষে 10 মিনিট ঢেকে রান্না করা বুদ্ধিমানের কাজ। আপনার বাসায় ইফতার সাধারণত কি দিয়ে হয়? আমি মূলত লিকুইড জিনিসটাকে ইফতারে বেশি প্রায়োরিটি দেই, সাথে ফ্রুটস অ্যান্ড ভেজিটেবলস। আমি ভেজিটেবলস লাভার, ঠিক আছে, বিভিন্ন ধরনের ভেজিটেবলস। বাচ্চারাও সেটাই পছন্দ করে? না, বাচ্চাদেরকে তো, ওদের তো আসলে টেস্টটা কেবল গ্রো করছে, ওদের টেস্ট বাডটা আসলে সবকিছুতেই ক্রেভিং হয়। ওরা যেমন চকলেট খেতে চায়, তেমন চুইংগাম খেতে চায়, তেমন চকলেট সবাই খেতে মিট চায়। আইটেম খেতে চায়। তবে এই মানে এই ধরনের হেলদি ফুড হলে ইফতারের সময় খেয়ে কিন্তু শরীরে আরাম হয়, যেহেতু আবার ইফতারের পরে আমাদের একটা লম্বা সময় তারাবির জন্য সময় থাকে। আসলে প্রত্যেকটা মানুষের ইফতারে মানে অল্প ফুড খাওয়া উচিত, কারণ ইফতারে যদি আপনি বেশি ফুড খান, খালি পেটে এমনিতেই টায়ার্ড থাকে, তার মধ্যে অনেকগুলো খাবার খেলে কিন্তু আপনি খুব মানে ফিল করবেন, দুর্বল ফিল করবেন, তখন দেখা যায় তারাবি পড়াটা একটা চ্যালেঞ্জ হয়। আমি একটু নেড়ে দিচ্ছি। ওয়াও। আমি যেহেতু মাল্টি নেশনসের সাথে কাজ করি, কারণ 5 স্টার হোটেলের কিচেনগুলো হচ্ছে বিভিন্ন দেশি মানুষ আমরা একসাথে কাজ করি, তো সেই সুবাদে অনেক দেশি মানুষের সাথে মেশার সুযোগ আমার হয়েছে, এবং ওদের মুভিগুলো দেখা, ওদের কালচারাল প্রোগ্রামগুলো। তো এটা দেখতে দেখতে একটা জিনিস ফিল করি যে আমাদের যে সিনেমা যেটা ছিল, মানে আমরা যে সিনেমা দেখে বড় হয়েছি,
ওইটা আসলেই কিন্তু অসাম, যে যেখানে ওইটা হচ্ছে হচ্ছে নিজের দেশে নিজের ভাষারই প্রেম আপনি আসলে অন্য কোথাও খুঁজে পাবেন না। যেমন আমার কিছু বন্ধু বান্ধব ছিল, তো ওরা হচ্ছে আমার সাথে মানে অনেক বছর একসাথে ইউরোপের বিভিন্ন দেশে একসাথে কাজ করেছি। তো ওরা মাঝে মাঝে জিজ্ঞেস করতো, বলে যে তোমাদের দেশে এই যে নায়ক নায়িকা প্রেম করলেই সবাই শত্রু কেন হয়ে যায়? আমার এখনো মনে পড়ে। তো আমি ওদেরকে বোঝাইতাম যে আসলে এই জিনিসটা এখনো মেনে নিতে পারে নাই। ওরা বলে না, এই যে পছন্দ করছে তো বিয়ে দিয়ে দিবে সবাই, ই করবে। কিন্তু ওরা কিন্তু আমাদের এই এশিয়ান মুভিগুলোকে, এই ফ্যামিলি নিয়ে মুভিগুলো করি না, ওরা কিন্তু এটা দেখতে চায়, কিন্তু আমরা ওদের জন্য তো আসলে জিনিসটা তৈরি করি না ল্যাঙ্গুয়েজের দিক থেকে। প্রত্যেকটা মানুষই কিন্তু চায় ভিন্ন কমিউনিটিতে কিভাবে মানুষ জীবনযাপন করে, তাদের সমাজ সংস্কৃতি সভ্যতা এগুলো জানতে চায়। কারণ মানুষ হচ্ছে এমন একটা প্রাণী, এরা কিন্তু পৃথিবীতে বসে মহাকাশ নিয়ে চিন্তা করে, একদম। যে জানতে চাই আমরা অনেক বেশি। এখানে থেকে আমরা চাঁদের হ্যাঁ হ্যাঁ, কথা আমরা ভাবি। সবকিছু জানতে চাই, তাই না? তো সেই জায়গাতে আমার মনে হয় আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রি হোক বা আমাদের কালচারাল জিনিসগুলোকে ইন্টারন্যাশনাল মার্কেটের জন্য রেডি করা আমার মনে হয় সেটা আমরা অলরেডি করতে পারছি। সময়ের দাবি এখন। হ্যাঁ, না অলরেডি আমরা সেটা মানে বিগ স্ক্রিন অ্যাওয়ার্ড উইন করে এসেছি মাস্টার সিনেমা। সো সেই জায়গা থেকে আমার মনে হয় এটা কারণ আমি বাংলাদেশের অ্যাজ জন্য এ অনেক শেফ বড় ব্যাপার। যেটা আমি চিন্তা করি, একটা সময় আমাদের সিদ্দিকা কবির আপা মরহুমা, উনি হচ্ছেন শুধু রেসিপি লিখতেন, আমরা ওইটাই আমাদের মা চাচিদের ডয়ারে দেখতাম, বই হিসেবে হ্যাঁ। দেখতাম, রেসিপি বুক। তো এরপর এখন কিন্তু আমরা ইন্টারন্যাশনাল মার্কেটের সাথে কানেক্টেড ইংলিশ ভার্সনগুলোকে আমরা দেখছি, তাদের রেসিপিগুলো শিখছি, ট্রাই করছি, বাসায়ও কিন্তু করে এখন সবাই, তাই না? তো যার কারণে হচ্ছে ল্যাঙ্গুয়েজ কিন্তু টেকনোলজি এবং হচ্ছে হ্যাঁ, টেকনোলজির আগের সময় ডিজিটাল অ্যানালগকে আসলে মেলবন্ধন করে চলাটাই এই সময়ের সবচাইতে বড় সৌন্দর্য। মানে ডাবিংটা হয়ে গেছে। লাগবে। হ্যাঁ, আমাদের চিকেন রেডি, ওয়াও, আমরা সার্ভ করার জন্য এখন রেডি হব। আমি এক পাঞ্চে এটা সার্ভ করে দিচ্ছি, তাহলে আমার চিকেনটা উপরে থাকবে। আমি ফাইনাল একটু ধনেপাতার কুচিটা উপরে দিয়ে দিচ্ছি। আজকে আমার গার্নিশ হচ্ছে রেড চিলি। রেড চিলি। ওকে, তৈরি হয়ে গেল আমার গ্রিন চিলি চিকেন, ওয়াও, কাঁচা মরিচের চিকেনের ঝোল। থ্যাংক ইউ সো মাচ, বিউটিফুল। দেখতে যেমন, গন্ধে তেমন, খাবার জন্য ধৈর্য ধরতে হবে আমাদেরকে। প্রিয় দর্শক, টপার কিচেনওয়্যার নিবেদিত মজার রান্নায় আজকে আমরা একটা মজাদার রেসিপি দেখে ফেললাম। টেস্ট করার জন্য আমাদেরকে একটু অপেক্ষা করতে হবে, আর এরকম নতুন নতুন রেসিপি এনজয় করার জন্য আমাদের সাথে থাকতে হবে প্রতিদিন। আমরা প্রতিদিন আছি দীপ্ত টিভি এবং দীপ্ত টিভির ডিজিটাল প্ল্যাটফর্মে আপনাদের সাথে। সবাই সুস্থ থাকুন, নিরাপদ থাকুন, অনেক ভালো থাকুন। খোদাহাফেজ।